এত সুন্দর একটা আয়না কিভাবে আমি আজকে বানালাম সেটাই দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন বছরে আমি নতুন একটা কাজ নিয়ে আজকে শুরু করলাম। তো কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে আমি কিছু পত্রকঙ্কালের পাতা পেয়েছি এবং এই পাতাগুলো আমি প্রায় 20 থেকে 25 দিন ভিজিয়ে রেখেছিলাম। তবে এটা 20 থেকে 25 দিন ভিজিয়ে না রাখলেও হয়, কারণ আমি দেখেছি যে এটা 7 থেকে 8 দিন পরেই না একটু নরম হয়ে গেছে। কিন্তু আমি প্রচুর অলস, আমি মনে হয়েছে যে আজকে না কালকে করি, কালকে না পরশু করি, এরকম করতে করতে আমার প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে। বাট তারপরও না পাতাগুলোর কিচ্ছু হয় নাই, আলহামদুলিল্লাহ। তো আমি একটা চপিং বোর্ডের উপরে একটা ব্রাশের সাহায্যে পাতার যে উপরের চামড়াটা থাকে সেটা খুব সুন্দরভাবে ঘষে ঘষে উঠাই নিচ্ছি। তো উঠাই নেওয়ার পরে লাইক এরকম হয়েছে। আর এগুলো আমি এখন একটু শুকাতে দেব, কারণ পানিটা একটু ঝরলে শুকাতে দিলে আমার রঙটা খুব ভালো হবে। তো এইটা আমি প্রায় 10 থেকে 15 মিনিট শুকাতে দেওয়ার পরে এই যে আমার পাতাগুলো, এবং আমার পাতাগুলো খুবই অল্প ছিল, তাই আমার ডেকোরেশনটা আমার মন মতন হয় নাই, কারণ পাতা যেহেতু অল্প তাই। আর এখানে আমি বেবি পিঙ্ক কালারটা করছি, এটা বেবি পিঙ্ক না বা হট পিঙ্কই হবে হয়তো। দেখেন আমার কালটু কিভাবে তাকায় আসছে, মনোযোগ দিয়ে দেখতেছে যে মা কি করে। তো তারপরে পাতাগুলো আমি শুকাতে দিচ্ছি এবং শুকানোর পরে আমি একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি এবং কার্ডবোর্ডটার উপরে আমি গোলাপি কালার দিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা পত্রকঙ্কালের পাতা আমি এখানে ফেভিকল আঠা দিয়ে লাগিয়েছি, একটা করে একটার পর একটা। তো আমার যেহেতু পাতা ছিল মনে হয় 6 থেকে 7টা, তো ডেকোরেশন খুব ভালো হবে না দেখে আমি কার্ডবোর্ডটা গোলাপি কালার করেছিলাম, যাতে কার্ডবোর্ডটার কালারটা গোলাপি কালার দেখা যায়। তো এইখানে আমি সবগুলো পাতা আমি ফেভিকল গ্লু দিয়ে আটকে নিচ্ছি এবং সর্বশেষ এখানে আমি একটা ছোট্ট মিরর নিয়েছি। এই মিররের সাইজটা ঠিক কতটুকু আমি বলতে পারতেছি না, মেবি 2 থেকে 3 ইঞ্চির মতন হবে। এটাকে আমি ফেভিকল গ্লু দিয়ে পাতাটার উপরে খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, যাতে এটা পড়ে না যায় কখনো। আর তারপরে আমি এখানে কিছু পার্ল অ্যাড করেছি, এটা হচ্ছে গোল্ডেন কালারের পার্ল। তো আমার কাছে এই পার্লটাই ছিল, আমি ভেবেছিলাম প্রথমে হোয়াইট কালার পার্ল দেব, তো পরে ভাবলাম যে গোল্ডেনটা দিলেই হয়তো ভালো হবে। পার্লগুলো এখানে আমি ফেভিকলগুলো দিয়ে সবগুলো খুব সুন্দরভাবে আটকে নিয়েছি। আর আমি না প্রথমে ভাবছিলাম যে B6000 যে গ্লুটা সেটা দিয়ে লাগাবো, কিন্তু পরে দেখলাম যে না, ওটা দিয়ে লাগালে অনেকক্ষণ ধরে রাখতে হয়, বাট ফেভিকলগুলো দিয়ে লাগালে অনেক ধরে রাখতে হয় না। সো এটা হচ্ছে আমার আজকের কাজের ফাইনাল লুক। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে আবারও নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। এই নতুন বছরে যাতে আমি আপনাদের সামনে আরও অনেক নতুন নতুন কাজ নিয়ে হাজির হতে পারি, তো তার জন্য সবসময় দোয়া করবেন। আল্লাহ হাফেজ।